হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকে সকালে ঘুম থেকে উঠে নিচে চলে এসেছি। আজকে ডিপার্টমেন্টে কিছু কাজ আছে। কিছু জরুরি কাজের জন্য আজকে ডিপার্টমেন্টে যাব। তারপরে যাব একটু বাইরে শপিং করতে। প্রথমে চলে যাব কিছু হালকা পাতলা নাস্তা করতে। রুটি, চা আমরা গিয়েছিলাম নাস্তা করতে। নাস্তা করে চলে গিয়েছি ডিপার্টমেন্ট থেকে এখন প্রশাসনিক ভবনে যাব। কিছু দরকারি কাজ আছে, সেখান থেকে কাজ সেরে ইডেনের বাইরে যাব। ইডেনের বাইরে যেয়ে দেখব কি আপনারা ইডেনের বাইরে থেকে পেতে পারেন। এখানে কিছু বাগান দেখতে দেখতে আমি নিচে যাচ্ছিলাম। বাগানের গাছগুলো অনেক সুন্দর। মামারা ঠিকমতো পানি দেয়। গাছগুলো অনেক সুন্দর, সতেজ। সকাল সকাল ডিপার্টমেন্টে এসে গাছগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়। প্রথমে চলে গিয়েছি গেটের বাইরে, যেয়ে দেখি এই মামাটা প্রথমেই দেখি খাতা, কলম, কিছু রং, পেন্সিল, কিছু ড্রয়িং খাতা এগুলো নিয়ে বসেছে। মামার খাতাগুলো আপনারা রিজনেবল প্রাইসে পাবেন। আর এখানে ছিল কিছু টপ, কানের। আর এখানে কিছু জামা ছিল, 3 পিস, 2 পিস সবগুলোই আছে। মামাকে বলছিলাম যে মামা একটু দেখান, একটু জামাগুলো একটু দেখান। মামা জামাগুলো একটু দেখাচ্ছিল। জামাগুলো দেখতে ভালোই। জামাগুলোর দাম চেয়েছিল হলো 800 করে। তারপরে এখানে চলে গেছিলাম। এখানে কিছু বড় বড় দুল ছিল। এই দুলগুলো অনেক সুন্দর এবং রিজনেবল। এগুলো 50 টাকা করে মামা চাচ্ছিল। দুলগুলো অনেক সুন্দর ছিল। বড় বড় দুল, আংটি এবং নেকলেস ছিল, চুড়ি ছিল, ব্রেসলেট ছিল। অনেক সুন্দর সুন্দর এই মামার কাছে। প্রায় এই মামাটা অনেকদিন পর পর বসে, কিন্তু অনেক সুন্দর সুন্দর নিয়ে আসে, কানের দুল নিয়ে আসে। তারপরে কিছু টপ, কানের দুল, ছোট ছোট দুল 20 টাকা কিংবা 30 টাকা করে ছিল এই দুলগুলো। ঠিক মনে নেই, কিন্তু এই দুলগুলো অনেক সুন্দর। দুল ছিল, আংটি ছিল, কিছু চুড়ি ছিল। অনেক সুন্দর সুন্দর দুল এখানে। এই দুলটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, একদম সিম্পল। আংটি ছিল, টিপ ছিল, অনেক সুন্দর সুন্দর দুল ছিল। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। তারপর ব্রুজ ছিল, অনেক সুন্দর সুন্দর ব্রুজ আছে, আপনারা কিনতে পারেন যারা হিজাব পরেন রেগুলার তাদের জন্য। আমি এইগুলো অনেক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম যে কীরকম এগুলো দেখতে। তারপরে ছোট ছোট দুলগুলো অনেক ভালো লাগছিল আমার। এই মামার কাছে গেছিলাম, উনি বলছে দেখেন মামা কানের দুলগুলো সুন্দর এবং দামেও কম ছিল, 50 টাকা করে ছিল। এই মালাটা অনেক সুন্দর ছিল, মালাটা ভালো লাগছিল। আর ওখানে আরও অনেক ব্রুজ ছিল, ব্রুজগুলো আরও সুন্দর। এখানে কিছু কসমেটিক আইটেম ছিল। এটা যেহেতু ইডেন কলেজের বাইরে, এই ইডেন কলেজের বাইরে মেয়েদের সাজগোজ এবং মেয়েদের জিনিসই থাকে। এখানে চুড়ি ছিল, হ্যান্ডব্যান্ড ছিল। চুড়িগুলো অনেক সুন্দর লাগছিল আমার কাছে। 50 টাকা করে চেয়েছিল মামা। চুড়িগুলো অনেক সুন্দর। চুড়ি ছিল, দুল ছিল। এই দুলগুলো 50 টাকা করে। এই দুলগুলো অনেক সুন্দর। দুল, ব্রুজ, আংটি অনেক সুন্দর সুন্দর দুল ছিল এখানে বাইরে। এগুলো আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। এই আংটিটা অনেক সুন্দর। তারপরে দেখছিলাম যে কিছু টপস, জিন্স মামারা বিক্রি করতেছে এখানে এই চুড়িগুলো আমার কাছে নতুন লেগেছে। চুড়িগুলো অনেক সুন্দর, কিউট ছিল চুড়িগুলো, অনেক সুন্দর। চুড়িগুলো আমি হাতে নিয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম। চুড়িগুলো 60 টাকা করে জোড়া চেয়েছিল আমার কাছে। চুড়িগুলো আমার কাছে রিজনেবলই লেগেছে, অনেক সুন্দর চুড়িগুলো দেখতে। এখানে কিছু ব্যাগ, তারপরে জুতা। এখানে অনেক রকমের জুতাই পাবেন, বিশেষ করে নাগরা টাইপের জুতাগুলো বেশি পাওয়া যায় এখানে। শীতের কিছু কাপড়, কিছু কসমেটিক, কিছু গজের কাপড়। এখানে এগুলো রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন।
ওখানে কিছু হিজাব ছিল, হিজাব, ওড়না, শার্ট, টি শার্ট সবগুলোই আপনারা পেয়ে যাবেন। জুতাগুলোও সুন্দর ছিল, জুতাগুলো অনেক ভালো লাগছিল। আমরা কিছু ওড়না দেখছিলাম, ওড়না একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেখছিলাম। অনেকক্ষণ ধরে এই ওড়নাগুলো দেখছিলাম, ওড়নাগুলো অনেক সুন্দর ছিল আর বড় বড় ওড়না ছিল। এখন যেহেতু শীত চলে এসেছে, শীতের কাপড়ও উঠে গেছে। বাইরে কিছু দেখলাম নতুন শীতের কাপড়, সেগুলো দেখছিলাম। শীতের কাপড়গুলো মোটামুটি ভালোই। কিছু গজের কাপড় দেখছিলাম, গজের কাপড়গুলোও সুন্দর। অনেক রকমের গজের কাপড় আছে, আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন গজের কাপড়গুলো। কিছু ব্যাগ ছিল, এই ব্যাগগুলো অনেক রিজনেবল প্রাইসে আপনারা ব্যাগগুলো পেয়ে যাবেন। ব্যাগগুলো অনেক অনেক ব্যাগ পাওয়া যায় এখানে, অনেক ব্যাগগুলোও সুন্দর ছিল, আপনারা ইউজ করতে পারেন ব্যাগগুলো কিনে। তারপরে এখানে ছিল কিছু আংটি, কসমেটিক আইটেম, লিপস্টিক, আইলাইনার, শ্যাডো, এখানে জিন্স, তারপরে এখানে ছিল ব্যান্ড, ক্লিপ, লিপস্টিক। এই নেল পলিশগুলো অনেক সুন্দর লাগছিল, এই নেল পলিশগুলো অনেক সুন্দর। আমার এই পাশ দিয়ে যাওয়ার সময় এই নেল পলিশগুলো অনেক চোখে লাগছিল, মানে এই নেল পলিশগুলো অনেক সুন্দর ছিল। আর এই দোকানের এই নেল পলিশ আর আয়না, এই ছোটো ছোটো আয়নাগুলো অনেক সুন্দর লাগছিল। আমি অনেকক্ষণ ধরে এই আয়না নেল পলিশগুলো দেখছিলাম। নেল পলিশগুলো বেশি পছন্দ হয়েছিল, কিন্তু আমি যেহেতু নেল পলিশ পরি না, ভাবছিলাম নেল পলিশ যদি নিয়ে কী করবো আমি, কারণ আমি নেল পলিশটা পরি না। তারপরে আয়নাগুলো দেখছিলাম, বিশেষ করে ওই গোল আয়নাটা আমার অনেক পছন্দ হয়েছিল। অনেকক্ষণ ধরে আয়না দেখছিলাম, অনেকক্ষণ ধরে নেল পলিশ দেখছিলাম। আমার নেল পলিশটা অনেক, মামা বলছিল এই আয়নাটা দেখেন বাবা, এই আয়নাটা বেশি সুন্দর। ওই আয়নাটাও অনেক সুন্দর ছিল, কিন্তু আমার ওই গোল আয়নাটাই অনেক বেশি পছন্দ হয়েছিল। গোল আয়নাটা আরও বেশি সুন্দর ছিল। আর নেল পলিশ, গোল আয়না অনেক সুন্দর সুন্দর, এই মামার কাছে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। নেল পলিশ, আয়না, তারপর লিপস্টিক, শ্যাডো, আইল্যাশ, মানে বিভিন্ন আইটেম, কসমেটিক সব কিছুই সুন্দর সুন্দর ছিল। এই আন্টিকে দেখলাম যে এই গয়নাগুলো নিয়ে আসছে, উনি চুড়ি বানায় কাপড় দিয়ে, আর এই কাপড় দিয়ে নিজের হাতেই চুড়ি বানায়। এখানে দাঁড়িয়ে দিনে উনি চুড়ি বানাচ্ছিল, কিছু ম্যাটেরিয়াল দিয়ে চুড়ি বানায়, কানের দুল, আংটি, মানে বিভিন্ন হাতের কাজ উনি করে। চুড়িগুলো অনেক সুন্দর ছিল। আমি অনেকক্ষণ ধরে চুড়িগুলো আন্টিকে বলছিলাম যে এই চুড়িগুলো কি আপনি নিজে বানান? উনি বলছিল হ্যাঁ আমি নিজে বানাই। আমি বলছিলাম চুড়িগুলো অনেক সুন্দর। অনেকক্ষণ ধরে বলছিলাম যে চুড়িগুলো কত? উনি বলছিল দুইটা ৬০ টাকা করে। আর এই দুলটা অনেক সুন্দর ছিল। কিছু শার্ট, জিন্স, টপস দেখছিলাম, টিপ, কানের দুল, ক্লিপ, অনেক সুন্দর সুন্দর ক্লিপ এখানে ছিল। কিছু নেকলেস ছিল, কিছু ছোট ছোট দুল ছিল, কানের দুল, টপ, ঝুমকা টাইপের, এগুলো ৫০ টাকা করে। আর এই গহনাগুলো অনেক সুন্দর লাগছিল। এই দোকানে অনেকগুলো গহনা, অনেক সুন্দর সুন্দর গহনা ছিল। তারপরে আর কিছু দেখছিলাম, আর কিছুক্ষণ দেখার পরে পাশের দোকানে কিছু টিপ, ব্রোজ, এখানে মামা সানগ্লাস বিক্রি করে, অনেক সুন্দর সুন্দর সানগ্লাস ছিল। আর এখানে কিছু টুকিটাকি শাড়িও পাওয়া যায় রিজনেবল প্রাইসে। এখানে কিছু গহনার বক্স দেখছিলাম, মামা নিজের মুখ ঢেকে রেখেছিল। সুন্দর সুন্দর এই গহনার বক্সগুলো। ওকে, আজকের মতো এখানেই শেষ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।